আজকে 17 ফেব্রুয়ারি সোমবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকে আমরা দেখব বৃষ্টিপাতের কোথায় কেমন সম্ভাবনা রয়েছে। তো শুধু আজকে নয়, আজ থেকে আগামী বেশ কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। তো আজকে যদি আমরা বিকেল ও সন্ধে নাগাদ দেখি, তো বিকেল ও সন্ধে নাগাদ কিন্তু আমরা ছিটে ফোটা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি করিমপুর নাগাদ এবং ডোমকুল নাগাদ। তো এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম, যেটা দেখতে পাচ্ছেন 0.3 মিলিমিটার। তো বৃষ্টি এতটাই কম যে বৃষ্টি হয়তো 2-4 ফোঁটা পড়বে, তবে আকাশ মেঘলা থাকবে তার আশেপাশের এলাকা। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘুষকরা এবং বোলপুর। তো ঘুষকরা বোলপুরেও কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হবে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে, এবং আগামীকাল দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল মঙ্গলবার থাকছে না। তবে বিকেল ও সন্ধ্যার দিকে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খোড়াদহ, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া এবং চন্দননগরের কিছু অংশে। তাছাড়া দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে। তো এই গেল মঙ্গলবারের আপডেট। এবার আমরা দেখে নেব বুধবার। তো বন্ধুরা, বুধবারের দিন কিন্তু আমরা সকালবেলার দিকে কলকাতায় একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলকাতা, খোড়াদহ, চন্দননগর, উলুবেড়িয়া এই কয়টা জায়গাতে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সকালকার দিকে বৃষ্টি আর থাকছে না। পরবর্তী সময় যদি আমরা দুপুর বেলার দিকে দেখি বুধবার, তো দুপুর বেলার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত ছিটে ফোঁটা পাচ্ছি। যে সমস্ত জায়গাগুলো সেগুলো হলো চাকদা, পান্ডুয়া, বর্ধমান, ভাতার, মন্টেশ্বর, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কাটোয়া, বেলডাঙ্গা আংশিক, করিমপুর, ডোমকল, এটা কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আগামী বুধবার বিকেল ও সন্ধ্যার মধ্যে। তো এই বৃষ্টিটার বেশি পরিমাণ থাকছে কিন্তু বাংলাদেশের দিকে। তো বাংলাদেশে মাগুরা, গোপীনাথপুর, নড়াইল, মাদারীপুর, গৌর নদী এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায়। তবে দক্ষিণবঙ্গে তার পরবর্তী সময়ে যদি আমরা রাত্রিতে লক্ষ্য করি, তো বুধবারের দিন রাত্রিতে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই কয়টা জায়গাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও বালিয়াচক, বেলদা, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলিকাতা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা বললাম কোলাঘাট, তমলুক এবং উলুবেড়িয়া, সেটা হচ্ছে বুধবার রাত্রিবেলাতে। বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, তো বৃহস্পতিবারের দিনও কিন্তু সকালবেলার দিকে একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, তারপরে আমরা এদিকে পাচ্ছি বর্ধমানে, এবং মেঘাচ্ছন্নতা থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গ্রাম, বালিয়াচক, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, এদিকে কাটোয়া, মুর্শিদাবাদের কিছু অংশ। পরবর্তী টাইম যদি আমরা দুপুরবেলার দিকে দেখি, তো বন্ধুরা দুপুরবেলার দিকে শুধুমাত্র বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবারের দিন বজ্র বিদ্যুৎ সহ চন্দননগর, কলকাতা, কোলাঘাট আর থাকছে খড়গপুরে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মোটামুটি মেঘলা থাকবে বৃহস্পতিবারের দিনও। তো শুক্রবার যেটা আমরা দেখব, শুক্রবারের দিন সকালবেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকছে কোলাঘাট, কলকাতার চন্দননগর, আরামবাগ, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি চলে আসলাম, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা অবধি। তো পরবর্তী সময় কিন্তু এই মেঘটা কেটে যাবে। তো শুক্রবারের দিন কিন্তু বৃষ্টিপাত আর থাকছে না, শুধুমাত্র সকালবেলার দিকেই একটা মেঘাচ্ছন্ন ভাব থাকছে, তবে বৃষ্টিপাত হচ্ছে না। এতটা আপডেট কিন্তু আমরা পাচ্ছি। তো পরবর্তী সময় আপডেট পরিবর্তন তো হবেই, আর আমরা তো কন্টিনিউ ভিডিও আপলোড করেই থাকি। তো আপনারা সমস্ত ভিডিও এবং সমস্ত ইনফরমেশন আমাদের পাবেন আবহাওয়া সংক্রান্ত এই চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।